প্রশ্ন, সমার্থক শব্দগুচ্ছ কোনটি? সঠিক উত্তর বিচি, লহর, দোলা। ব্যাখ্যা, সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে অপশন খ বিচি, লহর, দোলা। উর্মি এর সমার্থক শব্দ বিচি, উল্লোল, লহর, লহরী, দোলা। অন্যদিকে সমুদ্র এর সমার্থক শব্দ পাথার, পারাবার, সায়ের, অর্ণব। পাখি এর সমার্থক শব্দ বিহগ, খগ, বীজ, চিড়িয়া। হরিণ এর সমার্থক শব্দ মৃগ, কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন। হাতি এর সমার্থক শব্দ গজ, করেনু, কুঙ্কি। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, তুচ্ছ জ্ঞান করা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর নকরা ছকরা করা। ব্যাখ্যা, নকরা ছকরা করা বাগধারার অর্থ তুচ্ছ জ্ঞান করা। অন্যদিকে নয় ছয় অর্থ অপচয়, বিশৃঙ্খল অবস্থা, নাক শিটকানো অর্থ অবজ্ঞা করা। ছক্কা পাঞ্জা করা অর্থ বড় বড় কথা বলা। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবারহে। কান্তার শব্দের অর্থ কি? সঠিক উত্তর নিবিড় বন। ব্যাখ্যা, দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবারহে। কান্তার শব্দের অর্থ নিবিড় বন। অন্যদিকে দুস্তর শব্দের অর্থ কষ্টসাধ্য। পারাবার শব্দের অর্থ সাগর। গিরি শব্দের অর্থ পর্বত। উৎস বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, ডাকাবুকো বাগধারার অর্থ কি? সঠিক উত্তর নির্ভীক। ব্যাখ্যা, ডাকাবুকো বাগধারার অর্থ নির্ভীক। অন্যদিকে খয়ের খা অর্থ তোষামোদকারী। কেউকেটা অর্থ বিশিষ্ট ব্যক্তি। কাঠখোট্টা অর্থ নিরস ও অনমনীয়। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। প্রশ্ন, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর উদধি। ব্যাখ্যা, সমুদ্র শব্দের সমার্থক শব্দগুলো হলো অর্ণব, জলধি, উদধি, পয়ধি, পয়নিধি, তৈধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারিশ, রত্নাকর, সায়ের, অকুল, রত্নাকর ইত্যাদি। অন্যদিকে আকাশ এর সমার্থক শব্দ অম্বর, বোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দুলোক, অভ্র, নীলিমা, শূন্যনুভ, অনন্ত, সুরপথ, অম্বরতল, খোলক ইত্যাদি। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, কোনটি অনুকার বৃত্তের উদাহরণ? সঠিক উত্তর আগন বাগন। ব্যাখ্যা, অনুকার বৃত্ত পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার বৃত্ত বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, স প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। প্রকাশ পায় এই রকম একটা ভাব, যেমন অঙ্কটঙ্ক, আমটাম, কেকটেক, ঘরটর, গরুটরু, ছাগলটাগল, ঝালটাল, হেনোতেন, লুচিফুচি, টাটুফাটু, আগন বাগন, চাকর বাকর, এলোমেলো, ঝিকিমিকি, কোচর মোচর, ঝিলমিল, শেষমেশ, অল্পস্বল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিসুটি, মোটাসোটা, নরম সরম, ব্যাপার স্যাপার, বুঝে সুঝে। অনুকার বৃত্তে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, যেমন আড়াআড়ি, খোঁজাখুঁজি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, টুকরো টাকরা, ধারধর, জোগাড় জাগার। অন্যদিকে চিকচিক, ঘ্যান ঘ্যান ধ্বনাত্মক বৃত্তের উদাহরণ, সুরে সুরে, পুনরাবৃত্ত বৃত্তের উদাহরণ। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন, ঘোল খাওয়ানো বাগধারার অর্থ কি? সঠিক উত্তর জব্দ করা। ব্যাখ্যা, ঘোল খাওয়ানো বাগধারার অর্থ জব্দ করা। অন্যদিকে মধু চড়ানো অর্থ সর্বনাশ করা, কান ভারী করা অর্থ কুপরামর্শ দান, মাথা খাওয়া অর্থ নষ্ট করা। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, কান্ডারি তুমি ভুলিবে কি পথ? এখানে কান্ডারি শব্দের অর্থ কি? সঠিক উত্তর নাবিক। ব্যাখ্যা, কান্ডারি তুমি ভুলিবে কি পথ? এখানে কান্ডারি শব্দের অর্থ নাবিক। উৎস বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, সরব এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর নীরব। ব্যাখ্যা, সরব এর বিপরীতার্থক শব্দ নীরব। অন্যদিকে সবীজ নির্বীজ, সরস নিরস, অবিরল বিরল, কুটিল সরল, জীবিত মৃত। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, কিরণ এর সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অংশু। ব্যাখ্যা, কিরণ এর সমার্থক শব্দ আলোক, দ্যুতি, ঔজ্জ্বল্য, প্রভা, অংশু, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নূর ইত্যাদি। অন্যদিকে সূর্য শব্দের সমার্থক শব্দ রবি, তপন, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ কি? সঠিক উত্তর ভূমিকা। ব্যাখ্যা, গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ ভূমিকা। অন্যদিকে গলাকাটা অর্থ অত্যন্ত চড়া, গায়ে গড়া অর্থ অযাচিত, কলির সন্ধ্যা অর্থ মাত্র সূচনা। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, ভৃঙ্গ শব্দের অর্থ কি? সঠিক উত্তর ভ্রমর। ব্যাখ্যা, ভৃঙ্গ শব্দের অর্থ ভ্রমর। ভ্রমর শব্দের সমার্থক শব্দ মধুকর, সুস্পদ, ধূপ, অলি, ভৃঙ্গ, শিলিমুখ, মধুলিত, মধুলি, দিরেফ, মধুপ্রীত, গোমরা, মৌমাছি, মধুমক্ষিকা। অন্যদিকে ময়ূর শব্দের সমার্থক শব্দ কলাপি, কেকি, শিখি, শিখণ্ডী, বর্তি, বরহীন। হাতি এর সমার্থক শব্দ গজ, দ্বীপ, দীর্ঘ, ঐরাবত হস্তি, করি, দন্তি, দন্তাবল, ধ্রুমারি, গজ ইত্যাদি। উৎস বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন, শান্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অনন্ত। ব্যাখ্যা, শান্ত এর বিপরীতার্থক শব্দ অনন্ত। অন্যদিকে চতুর শব্দের বিপরীতার্থক শব্দ নির্বোধ, চঞ্চল শব্দের বিপরীতার্থক শব্দ স্থির, সচেষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ নিশ্চেষ্ট। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, বাতাস এর সমার্থক শব্দ কোনটি? উত্তরটি বাতিল করা হয়েছে। ব্যাখ্যা, বাতাস এর সমার্থক শব্দ বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ, গন্ধবাহ, অনিল, মারুদ, বাত, বায়, আশুভ, পবমান, সদাবতী, নোকশ্বাস, শব্দবহ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিষা, জগৎবল ইত্যাদি। অন্যদিকে অগ্নি শব্দের সমার্থক শব্দ অনল, পাবক। চাঁদ শব্দের সমার্থক শব্দ ইন্দু। উৎস ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন, কোনটি বিভক্তিহীন পুনরাবৃত্ত বৃত্ত? সঠিক উত্তর ভালো ভালো।
ব্যাখ্যা পুনরাবৃত্ত দিক্ত পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দিক্ত বলে। পুনরাবৃত্ত দিক্ত বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে, যেমন জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি। বিভক্তিহীন পুনরাবৃত্ত ভালো ভালো, কথা কত কত, লোক হঠাৎ হঠাৎ, ব্যথা, ঘুম ঘুম, চোখ উড়ু উড়ু, মন গরম গরম, জিলাপি হায় হায় করা। বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত কথায় কথায়, বাড়া, মজার মজার, কথা, ঝাঁকেও ঝাঁকেও, চলা, চোখে চোখে, রাখা, মনে মনে, হাসা, সুরে সুরে, বলা, পথে পথে, হাঁটা। উৎস বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2021 সংস্করণ। প্রশ্ন হরণ এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পূরণ। ব্যাখ্যা হরণ এর বিপরীতার্থক শব্দ পূরণ, অন্যদিকে হ্রাস বৃদ্ধি। অর্জন বর্জন আরও কিছু বিপরীতার্থক শব্দ: আকাশ শব্দের বিপরীতার্থক শব্দ পাতাল, উদ্ধত শব্দের বিপরীতার্থক শব্দ বিনীত, উক্তি শব্দের বিপরীতার্থক শব্দ পূর্তি। উৎস ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন ভূষণ্ডী শব্দের অর্থ কি? সঠিক উত্তর অভিজ্ঞ ব্যক্তি। ব্যাখ্যা ভূষণ্ডী শব্দের অর্থ বয়োবৃদ্ধ বহুদর্শী ও অভিজ্ঞ ব্যক্তি। আবার ভূষণ্ডীর কাক কাক ভূষণ্ডী বাগধারার অর্থ বিচক্ষণ ব্যক্তি, দীর্ঘায়ু ব্যক্তি। উৎস বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন ঝাঁকের কই বাগধারার অর্থ কি? সঠিক উত্তর সমমনা। ব্যাখ্যা ঝাঁকের কই বাগধারার অর্থ সমমনা, অন্যদিকে ঝড়ো কাক অর্থ বিপর্যস্ত অবস্থা, টইটুম্বুর অর্থ ভরপুর, জগা খিচুড়ি অর্থ বিশৃঙ্খল। উৎস ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ। প্রশ্ন কুন্তল শব্দের প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর চুল। ব্যাখ্যা চুল এর প্রতিশব্দ কেশ, অলোক, চিকুর, কুন্তল, কবরী। উৎস বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী, 2019 সংস্করণ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। প্রশ্ন ধনাত্মক দিক্তের উদাহরণ নয় কোনটি? সঠিক উত্তর চুপচাপ। ব্যাখ্যা চুপচাপ অনুকার দিক্তের উদাহরণ। ধনাত্মক দিক্ত কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। যেমন ঠন একটি ধনাত্মক শব্দ, কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয়। ঠন শব্দটি পরপর দুইবার বা কখনো ততোধিকবার ব্যবহৃত হলে ধনাত্মক দিক্ত সৃষ্টি হয়। যেমন সা করে তীর ছুটে যায়, সা সা করে তীরগুলো ছুটে যাচ্ছে, সা 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 করে অসংখ্য তীর চারদিকে ছুটে গেল। ধনাত্মক বিরক্ত শব্দ বিভিন্নভাবে হতে পারে, যেমন 1 মানুষের বিভিন্ন ধ্বনির অনুকরণের সাহায্যে, ভেউ ভেউ করে কাদা, ট্যাটা করে কাদা, হা হা করে হাসা, ঠাঠা করে হাসা ইত্যাদি। 2 জীব জন্তুর ধ্বনিকে অনুকরণ করে, মিউ মিউ বিড়ালের ডাক, ঘিউ ঘিউ কুকুরের ডাক, গুনগুন মৌমাছির ডাক ইত্যাদি। 3 কোন বস্তুর ধ্বনির অনুকরণে, ঝমঝম বৃষ্টির শব্দ, চুকচুক দুধ খাবার শব্দ, মর্মর গাছ ভেঙে পড়ার শব্দ ইত্যাদি। 4 অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির শব্দ, চিকচিক ঝিকমিক কুটকুট ম্যাজ ম্যাজ ঘিন ঘিন ঘ্যান ঘ্যান সুরসুর চিনচিন ছমছম ইত্যাদি। উৎস মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, 2019 2021 সংস্করণ।